আজকে 30 বছর যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে সুদ খাওয়া কি ভাই, সে কি বলবে? মুস্তাহাব। তো কি এটা তো সেও যায়, এই কথাটা তো ও যায়। এটা হচ্ছে মালুমাত আরবিতে বলে, অর্থাৎ কিছু বিষয় জানে সে। আর আরেকটা হলো ইলম। ইলম হচ্ছে তা আমলে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, চুপ থাকো, আমি আল্লাহ তোমার উপর রহম করবো। লাআল্লাকুম তুরহামুন। আর এর অর্থ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা রহমত করবেন মানে হলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সরাসরি তাফসীরে রুহুল মাআনিতে আছে। এই জন্য আমরা একটু চেষ্টা করি বেশি। আমার কথা হলো 10 মিনিটে কথা হোক, কিন্তু আগের 10 মিনিট 20 মিনিট চুপ করাইবার জন্য যত মেহনত করতে হয় আমি ওটা করি। এটা আমার একটা মাকসাদ, এর দ্বারা উপকৃত হয়। আমরা যদি প্রত্যেকে নিজের জন্য শুনি, তো এটাই বললাম যে এই পৃথিবীর বিভিন্ন জন বিভিন্ন অজুহাত আমি দেখাইতে পারবো। তোমার স্ত্রী কেন নামাজ পড়ে নাই, তোমার ছেলে মেয়ে কেন নামাজ, আপনি হয়তো একটা না একটা কিছু বুঝ দিলেন, এটা কইলেন ওইটা কইলেন, এমনি এই কারণে ওই কারণে সেই কারণে, আপনি কেন নামাজ পড়লেন? এটা কি বলবেন? আপনি কেন হালাল খাইলেন না? এটা কি বলবেন? আপনারাই আপনার উপরে কে বাধা দিল? আমার উপরে বাধা দিল। এই জন্য কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সূরা নিসার মধ্যে আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, বন্ধু যুদ্ধ করতে গিয়ে আল্লাহর পথে আপনার সাথে যদি একজনও না থাকে, আপনার কোন সাহাবীও যদি শেষ পর্যন্ত না থাকে, ফাকাতিল, আপনি একাই আল্লাহর পথে জিহাদ করুন। সুবহানাল্লাহ। একাই, এটা ওয়াহিদ মুযাক্কারে হাজির আছে। ফাকাতিল, আপনি একাই। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। এরপরে আল্লাহ বলেন কেন জানেন? এই জন্য বন্ধু যে আপনি আপনার নিজের ব্যাপারে মুকাল্লাফ, অর্থাৎ শরীয়তের সমস্ত হুকুম আহকামের ব্যাপারে আপনিও আদিষ্ট, আর আপনাকেও হুকুম করা হয়েছে। অতএব সব সরে গেলেও আপনি সরে গেলেন কেন, এটা আপনি জবাবদিহি করতে হবে। এটা আপনি বলতে পারতেন না যে রব্বুল আলামিন আমার সাথে সবাই চলে গেছে এই জন্য আমি দৌড় দিছি। আল্লাহ বলবে না, তারারে জিজ্ঞাসা করবে তারা কেন দৌড় দিছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওটা আমি ওর লগে বুঝবো, আপনি দৌড় দিছেন কেন, এটা বুঝেন না? এই জন্য হুনাইনের যুদ্ধ একটি যুদ্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 27টি যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালীন সশরীরে উপস্থিত ছিলেন। এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। কোরআন শরীফে আছে এই নামটা, এই যুদ্ধের ঘটনাটা। তো ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে নবীজির সাথে সাহাবা ছিলেন 12,000 আর কাফের ছিল 4,000। মানে এই একটাই যুদ্ধ নবীজির জীবনে যেখানে মুসলমান বেশি ছিল, কাফের কম ছিল। 12,000 মুসলমান, কাফের মাত্র 4,000। কিন্তু ঘটনা চক্রে যুদ্ধের প্রথমে শুরুতেই 4,000 কাফের এমন তীব্র আক্রমণ করছে, এই তীব্র আক্রমণের কারণে প্রচন্ড এই আক্রমণের কারণে 12,000 সাহাবী একই মুহূর্তে নবীজির সংস্পর্শ ছেড়ে যে যেদিকে পারছে ছুটে চলে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তারিখের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, নবীজি ওই মুহূর্তে এই চূড়ান্ত কঠিন পরিস্থিতিতে আপন জায়গায় যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়েছেন। এক কদম, এক সুতা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা হয়। এরপরে আবার সাহাবীরা ফিরে আসছে, আবার যুদ্ধ শুরু করছে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন, কোরআন শরীফে আছে। তাহলে কি বুঝাইলেন? আমি কি বুঝাইতে চাইলাম? যে নবীজিকে যে আল্লাহ বলছে বন্ধু, কেউ যদি নাও থাকে আপনাকে কি করতে হবে? একাই থাকতে। এই জন্য ঈমান, ইসলাম, নামাজ, বন্দেগী, হালাল হারাম, পাক না পাক, হুজুর আমার অফিসের কেউ মানে না, না কেউ না মানে, আপনি মানবেন। আমার বিল্ডিং এর কেউ নামাজ পড়ে না, না 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 কেউ চিন্তা করে করেন, আপনি করবেন না কেন? আপনি কথা বলেন, নিজের হিসাব বলে না, এখান থেকে মুক্তি মিলবে না। দোস্ত, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি বুজুর্গানে দ্বীন যুগে যুগে বিশেষভাবে এই মেহনত করাইছে। ইসলাহে নফস, ইসলাহে কলব, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, এটাই তরিকত, এটাই তাসাউফ। এ পীর মুরিদি কাকে বলে? এটাই বলে, মানে যিনি তার অনুসারীর দিল সংশোধন করে, তাকে নিজে পুরা ঈমান, আমল, আখলাক, চরিত্রের উপরে উঠায় দেয়। তার আর নামাজ ছুটে না, তার দ্বারা আর গুনাহ হয় না, তার মধ্যে নেক কাজের আগ্রহ বাড়তেই থাকে, আল্লাহর জিকিরের মহব্বত বাড়তেই থাকে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো শক্তি থাকে, হিম্মত থাকে, যে গোটা পৃথিবী দেখুক আমি নারী দেখব না, গোটা পৃথিবী হারাম রোজগার করুক আমি হারাম রোজগার করব না। এই জজবা, এই হিম্মত, এই সাহস তৈরি করে দেয়। এটাই আউলিয়ায়ে কেরামের কাজ, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই মাশায়েখের মেহনত, এটাই ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই খানকার মেহনত। কিন্তু দিন দিন আমরা এটারে বাদ দিয়া লাউ কদুর মধ্যে নিয়ে গেছে, এই কারণে ফ্যাস হয়েছে। মানে মুরিদের দায়িত্ব হইল তার জীবনের যা আছে, লাউ কদু, হাঁস, মুরগি, কামাই রোজগারি সব পীর সাহেবের হাতে দিয়ে দিবে। উনি শুধু, ওনার বাড়ি হবে 10 তালা, উনি করবে রাজপ্রাসাদের আনন্দ, বিলাসিতার সাগরে ভেসে থাকবে উনি, আর মুরিদের করবে শুধু দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। ওই দুনিয়া ছাড়তে ছাড়তে আর শুধু লুঙ্গিটা ছাড়া তার গায়ে কিচ্ছু নাই, সব ছেড়ে দিচ্ছে। শুধু ইজ্জত রক্ষার্থে লুঙ্গিটা ফিন্দারাইছে, আর কিচ্ছু নাই শরীরে। কিন্তু ওনার বিল্ডিং, বাড়ি, সম্পদ, বিলাসিতার ছড়াছড়ি। আমরা বানায় ফেলছি এখন এইটার এরকম তাবিজ। এখন পিসা বইও মানে উনি শুধু বিপদ আপদ, বাম তুফান, বালা মুসিবত, তাবিজ। শুধু দোকান দিছি, একটা তাবিজ কিছু লিখে দেন, দোকানে ঝুলাইলে কাস্টমারের জন্য একটা ফিরে লাগে, এমন বেচা হয় যাতে দোকান জাগাত না থাকে। হ্যাঁ, দেখবেন বিভিন্ন দোকানের চারিদিকে ভিতরে গেলে দেখবেন লাল কাগজ, হ্যাঁ বিভিন্ন কিছু ঝুলাইয়া রাখছে। আমাদের ঢাকার একজন বড় বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম, বিদগ্ধ আলেম, বহুত বড় শেখুল হাদিস, তাফসীরে তাওজীহুল কোরআনের অনুবাদক। তো উনি বলছেন যে পরিমাণ মুসলমান ব্যবসায়ী, উপার্জনকারী আলেম ওলামার কাছে তাবিজের জন্য যায়, দোকানে বরকত হবে এমন কিছু দেন, ওদের পানি ভরা তাবিজ। তার 10% মুসলমানও আমি যে ব্যবসাটা করতেছি হুজুর, আমি যে উপার্জন করছি, প্রত্যেক উপার্জনকারীর খোদার কসম এটা দায়িত্ব, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, যে যেখানে দেশে বিদেশে যে যেখানে উপার্জন করে তার অন্যতম মুসলমান হিসাবে তার এটা দায়িত্ব এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখা, কাসবে হালাল, আকলে হালাল। 1 নাম্বার তার খেয়াল করা দায়িত্ব, আমি যা উপার্জন করছি, আমি যা রোজগার, এই কামাই রোজগারের জন্য যে ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার যাই করছি, আমার এটা হালাল না হারাম এটা বুঝে নেওয়া আল্লাহর কসম মুমিনের এটা ফরজে আইন দায়িত্ব, বাধ্যতামূলক দায়িত্ব। আর 2 নাম্বার হলো আকলে হালাল, আমি যা খাচ্ছি, আমার পরিবারকে যা খাওয়াচ্ছি তা হালাল কি।
কাসবে হালাল, আকলে হালাল, এই দুই জিনিস জরুরি। উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে, খাবারটাও হালাল। ও আপনার 20-50 হাজার, 1 লাখ 2-4 লাখ টাকা দান করলে দুনিয়াবি মারহাবা মিলতে পারে, আখিরাতের জান্নাত শুধু দান সদকা দিয়া না। মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, এখন আপনি নিশ্চিন্তে থাকেন বেহেশত গেছেন না, এত নিশ্চিন্ত না। আখিরাতে তো রং না, আপনার মামুর বাড়ি না, জান্নাত আপনার মামুর বাড়ি না। 4টা ফ্যান দিচ্ছেন মসজিদে, 3-4-12,000 টাকা, এরপরে আপনি সুদ খাইবেন, কিস্তি নিবেন, বিড়ি খাইবেন, টেলিভিশন দেখবেন, নর্তকীর নাচ দেখবেন, হ্যাঁ, নাটক সিনেমা দেখবেন, আপনার স্ত্রী সন্তান বেপর্দা বেহায়া চলবে, আর এই 12,000 টাকা দিয়ে আমরা বেহেশত বুঝ দিয়ে লাগবো। বেহেশত 12,000 টাকা? বেহেশত কি 2টা রুম আর একটা বারিন্দা? তো কি বেহেশত কি? মামুর বাড়ি তো খামখেয়ালি। তাহলে দান সাদাকা এটা তো একটা আমল, এটা সওয়াব আছে অনেক, কিন্তু এটা একটি আমল। কথা বুঝেন না? নামাজ এটা পুরা ইসলাম না একটি আমল? কথা বলেন না কেন? যাকাত এটা পুরা ইসলাম না একটি আমল? রোজা এটা পুরা ইসলাম নাকি একটি আমল? একটি আমল, শরীয়তের একটি আমল, গুরুত্বপূর্ণ আমল, সওয়াবল আমল, কিন্তু একটি আমল বাকি সকল আমলের জন্য যথেষ্ট না। নামাজ পড়লে যাকাত দিতে হয় না? কথা বলে। হজ করলে রোজা রাখতে হয় না? রোজা রাখলে নামাজ পড়তে হয় না? একটা আরেকটার কি নয়, বিকল্প নয়। দুনিয়াবি 2-4টা ভালো কাজ করলে দুনিয়াতে জনসেবক হওয়া যায়, জনদরদি হওয়া যায়, বিশিষ্ট গরিবের বন্ধু হওয়া যায়। এগুলা সহজ কথা। আপনি রাস্তার পাশে দাঁড়াইছিলেন, কর্মচারী লেবার দিয়া রাস্তার মধ্যে সুরকি মুরকি দিয়া সমান করে দিচ্ছেন, অনেক বড় জনসেবক। এরপরে যা 30টা বিধবা মহিলারে 10,000 করে 3 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, আপনি অনেক বড় জনদরদি, অনেক বড়। এগুলো স্লোগান মিলবে আপনার দুনিয়ার, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য এই শুধু এই 3টা ভালো কাজ আর 4টা ভালো কাজে যথেষ্ট না। পুরা ইসলাম, পুরা দিন আপনাকে শতভাগ মহান আল্লাহর কাছে, আমিও আপনিও, ইমামও মুসল্লিও, হুজুরও পাবলিকও, পুরা দিন আল্লাহর সামনে বুঝাই দিতে হবে। এটা জরুরি, খামখেয়ালি না, আলাদা আলাদা বুঝাই দিতে হবে। ইকরা কিতাবাকা, আল্লাহ বলবে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, পড়ো। তুমি দেখো নামাজ কি পরিমাণ, সুদ কি পরিমাণ, কিস্তি কি পরিমাণ, ঘুষ কি পরিমাণ, মিথ্যা কি পরিমাণ, জিনা কি পরিমাণ, বেবিচার কি পরিমাণ, নারীর ছবি দেখছো কি পরিমাণ, অশ্লীল দৃশ্য দেখেছো কি পরিমাণ, হারাম রোজগার করেছো কি পরিমাণ, স্ত্রী নামাজ পড়ে নাই কতদিন, মেয়ে নামাজ পড়ে নাই কতদিন, ছেলে নামাজ পড়ে নাই কতদিন। আমার বান্দা তোমার নেকিও তুমি হিসাব করো, তোমার গুনার মাধ্যমে এগুলা তুমি কাটো, কাইটা দেখো তুমি জান্নাতে যাবা না জাহান্নামে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ হচ্ছে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি যোগ বিয়োগ করলে আল্লাহ যদি বলে একটা নেকির জন্য 4 লেখো, একটা গুনার জন্য 6 কাটো, কোন কি বুঝেন নাই কথা? আল্লাহ যদি বলে বান্দা ঠিক আছে, প্রতি নামাজের জন্য 10 লেখো, প্রতি মিথ্যা কথার জন্য 8 কাটো, হ্যাঁ কাটো, তবে কাটাকাটি করে তুমি হিসাব বাইর করো, তুমি জান্নাতে যাইবে না জাহান্নামে, লেখো তুমি করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি তো যথেষ্ট। আমি এতগুলো কথা কি বললাম তাই যারা প্রথম থেকে শুনতেছেন, তাইলে প্রিয় ভাই আমার মূল বক্তব্য এতগুলো কথা বলার দ্বারা প্রথম আমি এই কথাটা আমরা যেন আত্মভোলা না হই। দোস্ত আমার, নওজোয়ান আমার, কিশোর ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সন্তান আমার, দোস্ত আমার, বাবা আমার, অনুরোধ আমার, আত্মভোলা না হওয়া। কোন মুসলমানের উপরে তাফসীরের মধ্যে আছে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? আল্লাহ তাআলা দুনিয়ায় কোন মানুষের উপরে সবচেয়ে বড় আযাব কি দেয়?
সবচেয়ে বড় শাস্তি কি দেয়? 3 দিন খাইতে দেয় নাই, অথবা 15 দিন অসুস্থতায় ফেলে রাখছে। দোস্ত, এটা খুব বেশি কিছু না। এরম সবাই সুস্থ অসুস্থতা, চাহিদা মতো খানা, কখনো অভুক্ত থাকা, এটা সবার জীবনে আছে কম বেশি। আরে ভাই জলদি করো, জলদি দ্রুত করো বেটা, এখানে মানুষ সব টাকায় রয়েছে, তুমি বইয়ে বইয়ে জিমাইতে আসো। তাইলে এটা জরুরি, আমরা এটা বোঝা দরকার। প্রিয় বাপ ভাই আমার, আমরা যদি প্রত্যেকে এটা চিন্তা করি, আজকে আমার প্রথম কথাই আত্মভোলা না হওয়া। আমি যদি আমাকে ভুলে গেলাম, আমি অনেক কিছু অনেকের জন্য করলাম, কিন্তু আমার ইমান, আমার আমল, আমার নামাজ, আমার হালাল হারাম, আমার পাক নাফাক, আমার আখিরাত পরকাল আমি ভুলে গেলাম। তো তাফসীরের মধ্যে লিখছে, সূরা হাশরের মধ্যে আছে 19 নম্বর আয়াত, কোরআন কারীমের 29 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। দোস্ত, একজনই বুঝো, আমি একজন বুঝলেই চলবে। আমি তো বলছি আমি কোনো ভোটের জন্য আসি না, দুনিয়াবি প্রত্যাশা নয়, আল্লাহর জন্য আসছি, আখিরাতের। অতএব এখানে সংখ্যা কোনো বিষয় না। জনপ্রিয়তা ধোঁকা, জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা, পরিচিতি, এগুলা ধোঁকা। ধোঁকা। আমারে যদি 1 কোটি মানুষ চিনে সারা বাংলাদেশে, তাহলে আমার কবর রাজাব মা তো না, আমি যদি কিনবো ঘাস কাটবো? আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মা তো আপনি লাফাইয়া কিনবেন? চিনে আমারে নামে ফালান দিতে। তাহলে অতএব এই জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই, বরং ঈমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনারও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আমার শ্রোতাদেরও লাভ। একটা একটা আল্লাহর হুকুমের তাবেদারি করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত পালন করলে আমারও লাভ, আল্লাহ বান্দা আপনাদেরও লাভ। ঈমান আমলের ভিত্তিতেই সফলতা, আখিরাতের মুক্তির ভিত্তিতে সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো হাসরের দিন, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই সফল হলো। এর আগে কোনো সফলতা নেই। এত ভালো কাজ করলেন, পৃথিবীতে আপনি অমর হয়ে রইলেন না। পৃথিবীতে অমর হওয়া যায় না, পৃথিবী নিজেই অমর নয়। পৃথিবীতে আপনি অমর হবেন কীর্তেন, পৃথিবী নিজেই তো থাকবে না, পৃথিবী নিজেই তো থাকবে না। আল্লাহ তো বলছেন আমি পৃথিবী ভেঙে ফেলবো। ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত ইযা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ বলছে সব ভেঙে ফেলবো, আসমান ভেঙে ভেঙে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সব পানিগুলো উত্তপ্ত হয়ে গরম হয়ে বাষ্পের মতো মিলিয়ে যাবে। তাইলে কায়নাত নিজেই থাকবে না, পৃথিবীতে আমার হওয়ার কিছু নাই দোস্ত। দুনিয়া পুরাটাই ধোঁকা, দুনিয়ার পদও ধোঁকা, পদবিও ধোঁকা, দুনিয়ার সব অর্জন ধোঁকা। এখানে যে হাসে সে একটু পরে কাঁদে, এখানে যে কাঁদে সে একটু পরে হাসে। এখানে এখন যাকে সুস্থ দেখি, আবার শুনি সে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার ড্রাইভারের বাচ্চা মেয়ে তো সে কালকে আসতে দেখছি ভালো, আবার রাত হইতে হইতে খবর আসছে শেষ রাতের দিকে বাচ্চা মারাত্মক অসুস্থ। এখন বলতেছে এখনই আইসিইউতে দিতে হবে। তাহলে কি দুনিয়া, ধোঁকা দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলছে দুনিয়া তামাশা, খেলাধুলা। আমার নওজোয়ান, হায় কিশোর ছেলেরা, তোমরা যা করছো বাপ, বুঝতেছো না বাবা? সমবয়সী বন্ধুরা একদিন থাকবে না তোমার সাথে, যারা তোমার আজকে নারী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, যাদের সাথে মোবাইলের আড্ডা দিতে দিতে রাতের পর রাত, দিনের পর দিন শেষ করেছে। আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, সূরা ফুরকানের মধ্যে আছে, নাফরমান হাসরের দিন আফসোস করবে। আর ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের আঙ্গুল দিয়ে এইভাবে নিজের দাঁত কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, আফসোসে আফসোস। আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি ওই নাফরমান বেঈমানকে বন্ধু না বানাইতাম, যে আমাকে কোনোদিন নামাজের কথা মনে করায় না। আমি কার পিছনে জীবন শেষ, হায় নেতা যে আমার এত বড় ধোঁকা দিল, যে আমার থেকে বহু কিছু নিল, আমারে দিয়া স্লোগান দেওয়াইলো, মিছিল করাইলো, আমারে দিয়া সাফাতি দিয়া কোপ দেওয়াইলো, রামদা দিয়া কোপ দেওয়াইলো, আমারে দিয়া কত সম্পদ মানুষের লুণ্ঠন করাইলো, কিন্তু বেঈমানে আমার একটা বার আল্লাহর কথা বলে নাই। আমি যদি তাকে বন্ধু না বানাই, আমি যদি তাকে বন্ধু না বানাই, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। নাফরমান পাপী বলবে, আল্লাহ বলছেন, সে বলবে হায় আমার কাছে তো হেদায়েতের কথা এসেছিল, আমার মসজিদে তো আযান হয়েছিল, আমি তো শুনছিলাম আল্লাহর কথা, আমি তো শুনেছিলাম নামাজের কথা, আমি তো দুই চারটা মাহফিলেও গেছিলাম, আমি তো দুই একটা মৌলবীর ওয়াজও শুনছিলাম, কিন্তু আমার এই দুষ্ট বন্ধু, অসৎ সঙ্গী, যার পিছনে আমি সময় শেষ করেছি, এই বেঈমানে না আমারে আদাল্লানি, আমারে তো পথভ্রষ্ট করে দিয়েছে, গোমরাহ করে দিয়েছে। ও আমারে ভালো থাকতে দেয় নাই, ও আমারে ভালো হতে দেয়, ভালো হতে দেয়। আফসোস করবা বাপ, প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, কাকে দেখে দেখে নষ্ট হয়ে যাবে? সিনেমার নর্তকী দেখে দেখে শেষ হয়ে গেল, ফুটবলের খেলোয়াড় দেখে দেখে শেষ হয়ে গেল, ক্রিকেটের খেলোয়াড় দেখে দেখে শেষ। ক্রিকেটের খেলোয়াড় আদর্শ না, ফুটবলের খেলোয়াড় কোন মুসলমানের আদর্শ? আর্জেন্টিনার ওই খেলোয়াড় মেসি, আমরা নিজে পত্রিকায় দেখছি, আমি নিজ চোখে দেখছি, 9 বছর একটি মহিলার সাথে, যার প্রেমে হারাম সম্পর্ক, জিনা ব্যভিচার, 2টা বাচ্চা হয়েছে ওই মহিলার গর্ভে। এরপরে ওই বেঈমান ঘোষণা দিছে 9 বছর পরে এখন আমরা বিবাহ বসতে যাচ্ছি। বিবাহ করছে 9 বছর, এর মধ্যে 2টা সন্তান আছে। এরা মানুষ, এরা মানুষ। তোমাদের যারা বেঈমানের মতো চুল রাখছো বাপ, কারে দেখে চুল রাখছো? তুমি জানো তুমি যার মতো চুল সাজাইলা, ওর তো হয়তো জন্মের ঠিক নাই। হাসো না বেটা, হাসো না। হাসে তো সে প্রতিবন্ধী, যে তার সিরাজে হে না হাসে, ব্রেনে যার সমস্যা, যে প্রতিবন্ধী সে না নিজে নিজে হাসে। তুমি তো প্রতিবন্ধী না, তুমি তো পাগল না, মাথাল না। তোমার মা এক পবিত্র মুসলমান, তোমার বাবা একজন মুসলমান, তোমার রক্তে ইসলাম। তোমার ছোটবেলায় গান শোনায় নাই, আজান শোনাইছে, তোমার কানে প্রথম আল্লাহু আকবার বলেছে, তোমার সেজদা দেওয়া হয়েছে, তোমার বাবা তোমার আলেমের কোলে তুলে দিছে, তোমার বাবা তোমারে কোন আলেমে দ্বীনের মাধ্যমে দোয়া করাইছে, তোমার জন্য বাবা খুশি হয়ে দোয়ার ইন্তজাম করেছে, আকিকা করাইছে, আল্লাহর নামে বকরি জবাই করেছে, তোমার জন্য মেহমানদারি করেছে, তোমারে আল্লাহর হাতে তুলে দিতে চাইছে, আল্লাহর কাছে সঁপে দিতে চাইছে। ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করুন। ও যে বাচ্চা, হুজুরের নাতি, এই যে ওরা 2 বাচ্চা, হুজুরের নাতি, ছেলে, ও মাশা, যমজ ওরা। এখন ওরা যমজ অবস্থায় ওদের মা আল্লাহর ঘরে ছিল, মানে ওই সময় ওরা পেটে ছিল,
হুজুর বলতেছেন যে ওরা বলতে চায় যে ওরা হাজি সাহেব, তার মানে আল্লাহর কাছে দোয়া করছে তখন মা। তাহলে এভাবে তো প্রতিটা সন্তান, এভাবে তোমার জন্য তো কত লক্ষবার তোমার মা তোমার বাপ কি পরিমাণ দোয়া করছে। নাফরমান সন্তান আজকে 16 বছর বয়সে তুই আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, কোরআনও চেনো না, ইসলামও চেনো না, মা বাপ বংশের কারো ইজ্জত চিনলি না, একটা ওয়াক্ত নামাজের সেজদা দেও না, 365 দিনে কোনদিন যেই নাফরমান মুসলমানের বাচ্চা ফজরের নামাজ পড়লি না, তুই মুসলমানের বাচ্চা বেটা, তুই মানুষের বাচ্চা বেটা। তোর চাইতে নিকৃষ্ট নাফরমান, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আল্লাহর জমিনে কোন কুকুর বিড়ালত হইতে পারে না বেটা। কোন কুকুর এত বড় অকৃতজ্ঞ না, কোন কুত্তা এত বড় অকৃতজ্ঞ না, তুই বেটা যে পরিমাণ অকৃতজ্ঞ বেটা। কোন কুত্তা তো হাড্ডির ফেলে দেওয়া হাড্ডির কৃতজ্ঞতা এর চাইতে বেশি আদায় করে। আর এত বড় কায়নাত, এত বড় কায়নাত দিয়ে যে তোমাকে লালন পালন করছে, তুমি নাফরমান, সেই আল্লাহকে একটা সেজদা দাও না? তো মানুষের বাচ্চা বেটা, মুসলমানের বাচ্চা বেটা। কুত্তা দেখো না কোনোদিন? কুত্তাও তো একটা হাড্ডি দিলে ওই মনিবের বাড়িতে দাঁড়িয়ে থাকে, ফেলে দেওয়া হাড্ডি, সাবানো হাড্ডি, এক টুকরা গোশত নাই যে হাড্ডিতে, সেই হাড্ডির দিকে যদি এক কুত্তার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, আর এত বড় মহান আল্লাহ কায়নাতের সবকিছু দিয়ে যিনি আমাকে তোমাকে লালন পালন করছেন, তাকে সেজদা দিল না? লজ্জা থাকা দাও। কে পড়ালেখা করছো? গোড়ার ঘাস? কে শিখছো বেটা? হ্যাঁ, কি পড়ছো জেনারেল লাইনে? এই বেনামাজি, যারা নামাজ পড়ে না বেহায়া, কিসের ছাপা পড়ালেখা করছিস বেটা? তোর ভিতরে কোন আখলাক আছে? যে মনিব চেনে না, সৃষ্টিকর্তা চেনে না, তুই মূর্খ বেটা, আহম্মক বেটা। কিসের সার্টিফিকেট বেটা? ভাত খাওয়ার জন্য সার্টিফিকেট ছাড়াও এই পৃথিবীতে কোনো সার্টিফিকেট নাই, কোনো পড়ালেখা নাই, এবিসিডির কিচ্ছু জানে না, নামও লিখতে পারে না, টিপসই দেয়, এরকম পৃথিবীতে কোটি 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 টাকার মালিক এমন হাজার হাজার আছে, লাখ লাখ আছে। এমন মানুষ নাই? তো ওরা খায় করতে বলে না, ওরা করতে ওরা করতে যে টিপসই দেয়, টিপসই, নামটাও লিখতে পারে না। আমাদের কুমিল্লা, আমার এলাকার মধ্যে আছে, উনি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা দুইটা বিল্ডিং না, একটা বিশাল বড় মডেল টাউন ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, পিএইচডি ধারী লোক ওনারে বস কয়, স্যার স্যার কয়, হেঁটে স্যার কিটা তার বাপ হোক উঠাতে হবে, হেঁটে এমন মূর্খ, একটা ফেফার ধরতে পারে না, সে টিপসই দেয়, টিপসই দিতেও আঙুল ধরন লাগে, নিজে বুদ্ধি করে যে টিপসই দিব এটাও পারে না, আরেকজনের দৌড়ে দিলে যে এনে তার এনে টিপ পারে, ওনারে টিপ দিব হেঁটেও করতে হাজার হাজার কোটি কোটি টাকার মানে, কোটি কোটি টাকার মানে। ঢাকা শহরে ওনার যেখানে জায়গা, ওনার কোম্পানির নামে ওই এলাকার নাম আমি ইচ্ছা করে করতেছি না, ওনার কোম্পানির নামেও পুরো এলাকা চেনে এখন, বাস ট্রাক সব থামে ওখানে ওই নামে, হেঁটে মূর্খ। দুনিয়া ভোগ করছে বাপ, দুনিয়ার জন্য তো কিচ্ছু লাগে না, কিচ্ছু সার্টিফিকেট দিয়ে আল্লাহকে চিনো। হ্যাঁ, আল্লাহকে চিনলে বাংলাও দামি, আল্লাহকে চিনলে অঙ্কও দামি, আল্লাহকে চিনলে ইংরেজিও দামি, আল্লাহকে চিনলে সমাজ পদার্থ সবই দামি, তখন সবই উপকার, সবই উপকার। সুন্নাত মোতাবেক আমল করলে কিতাবের মধ্যে আছে এবার পেশাব পায়খানা ওযু গোসল এমনকি ঘুম এইটাও ইবাদত, যদি সেটার মধ্যে কি থাকে? নবীজির সুন্নাত থাকে, নবীজির সুন্নাতের অনুসরণ থাকে। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে মূল বক্তব্য আমার এটা, বাবা, আমার সন্তান, আমার ছেলেরা,
আমার ভাই, আমার বন্ধু, বুঝতে শিখো। আলাইকুম আনফুসাকুম, একটা ছেলেকে বল, একজন বাবাকে বল, নিজের ঈমান আরেকবার বোঝাপড়া কর, ফাজলামি করে না, আখিরাত মস্কারি না। আবারও বলছি, আমার মতো হুজুররা আপনি একটা বুঝ দিলেন, ল্যাপসেট দিলেন, এই সমস্ত করলে হতো। আল্লাহর কাছে হিসাব দিতে হয়। আল্লাহ তিনি যিনি কলজার ভিতরের কথাটাও জানে না, রাতের অন্ধকারের বিষয়টাও জানে না, তাকে ফাঁকি দিবেন কিনা? একাকিত্বের গুনাহ আল্লাহ থেকে আড়াল করবেন কেন? দুনিয়া না জানে না, সবাই জানে আপনি ভদ্রলোক, কিন্তু আপনি রাতে কি কি গুনাহ করেন এটা তো কেউ জানে না। আল্লাহ জানে কিনা? কথা বলেন না। একাকি হলে কি গুনাহ করেন আল্লাহ জানে কিনা? জানে, আমারটাও জানে, আপনারটাও জানে, আমাদের সবাইটা জানে। যুবক, রাত অন্ধকারে তুমি যে নারী দেখো, ছবি দেখো, প্রিয় সন্তান, তুমি কি মনে করো আল্লাহ দেখে না? কথা বলেন না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে যে তাকে কেউ দেখে না? আমার বান্দা কি মনে করেছে যে তাকে কেউ দেখে না? আমাদেরকে আল্লাহ দেখে, আমাদেরকে আল্লাহ দেখে। বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না যে আমি তাকে সারাক্ষণ দেখি? আল্লাহ আমাদেরকে কতক্ষণ দেখে বলেন না? কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? বিশ্রাম করে কখন? অবসর নেয় কখন? ভুলে যায় কখন? পথ হারায় কখন? কখনো লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ পথ হারায় না, কারো কথা ভুলেও যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তার কোনো তন্দ্রাও নাই, তার কোনো ঘুমও নাই। দোস্ত আমার, এমন সুন্দর জীবন আর আসবে। মহান আল্লাহ পাক আমাদেরকে বড় নিপুণভাবে ধীরে ধীরে খুব বেশি যত্ন করে সৃষ্টি করেছে, বড় আদরের, বড় বেশি মায়া। আল্লাহ চারটা কসম করে বলছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে বান্দা আমি চারটা কসম করলাম। আল্লাহ বলছে আমার কসম করছি বান্দা, কসম করছি আমি আল্লাহ, আমি মানুষকেই সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমার গোটা কায়নাতের সবচেয়ে বেশি সুন্দর তুমি বান্দা, বড় বেশি যত্ন করে তোমার আমি বানাইছি। এইখানে আমি যে আয়াত পড়ছি, এবার এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনে তাইলে আমার কথা শেষ। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন। এই সূরার একটা আয়াত, 67 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়, এদিক সেদিক তাকায়েন না ভাই, এদিক সেদিক তাকায়েন না। এদিক সে কেউ আসবে, বসবে, হাঁটবে, এর জন্য তাকানোর কিচ্ছু নেই। আমাদের দিকে তাকান, মনোযোগ হলে ভালো, হৃদয়ে জমে কথা। মানুষ একদিনে বদলাবে না আমরা জানি, কিন্তু হৃদয়ে জমলে, মানে কলিজার মধ্যে কথা যেটা জমে, ভালো কিংবা মন্দ, মানুষ যখন চোখ দিয়ে কোনো কিছু দেখে, আরবিতে বলে, আমার কাছে কিতাব আছে, আরবি প্রবাদ হলো আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না। অন্তরের কি আয়না? অর্থাৎ মানুষের চোখ যাই দেখে তৎক্ষণাৎ তা অন্তরে এসে জমা হয়, এরপরে অন্তর থেকে সেটা প্ল্যানিং হয়। মানে অন্তরে এবার সে পরিকল্পনা করে, আর সামনে আগাবে না বাড়াবে, কি করবে, কেমনি কিতা কিতা করবে, এটা সে এবার প্ল্যানিং করে, আগে অন্তরে জমা হয়। এই জন্য মানুষের কানের কথা যেটা শুনছে কান দিয়া, অন্তরে জমা হয়। চোখ দিয়ে যেটা দেখছে অন্তরে জমা হয়। জিহ্বা দিয়ে চাচ্ছে, হ্যাঁ, আর অন্তর মানে অর্থাৎ হৃদয়ে উপলব্ধি হয় এটা মিষ্টি চুক্কা, এবার সে বলতে পারে। এই জন্য অন্তর সবকিছুর ঠিকানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছে এটাই মূল। এই দিল ঠিক, সব ঠিক, এটা নষ্ট, সব নষ্ট, সব নষ্ট। এটা পাওয়ার হাউস, এটা মূল স্টেশন, এখান থেকে সবকিছু সার্কুলেশন হয়, সবকিছু এখানে এসে জমা হৃদয়ে।
এজন্য দিলের মধ্যে জমলে এটা ধীরে ধীরে আমল নসিব হবে। বা গুনাহ দেখার পরেও মানুষ হৃদয়ে জমা হয়, এটা মুছে না অল্প। আপনারা কল্পনা করেন, আমি বুঝার জন্য বলি, প্রাইমারি স্কুলে মনে করেন আমরা যারা প্রাইমারি স্কুলে পড়ছি ক্লাস 4-5, তো ওই সময়ের যে ছেলে মেয়ে যাদেরকে আমরা দেখছি আমাদের সাথী, এখনো যদি কল্পনা করেন তো তাদের স্মৃতি, তাদের চেহারা আপনার হৃদয়ের মধ্যে ভেসে উঠবে। যদিও আজকে 20 বছর হয়তো তার সাথে আর আমার চলাফেরা নাই, কিন্তু আমার সেই প্রাইমারির সাথী কথা মনে করলে আমার হৃদয়ে তার আকৃতি কি আসবে, ভেসে। এই জন্য হৃদয়ের যা জমে এটা সহজে মুছে না, সেটা চলে যায় না। এই জন্য একদিনে বদলায় যাবে না। বাকি শুনলে ভালো, দিলে জমাইলে ভালো, মনোযোগ দিলে ভালো, এতে করে একদিন ইনশাআল্লাহ আমল নসিব হবে। আল্লাহ চাইতো কেউ এক পলকেই বদলে যায়, আল্লাহ চাইতো কেউ পরে বদলে, কিন্তু আল্লাহ চাইলে মানুষ বদলাইই যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জি চলে দেখেন, আল্লাহ তাআলা 24 নম্বর পারা 40 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিন। এই সূরার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। এখানে আমি বুঝার জন্য বলি, প্রথম কথা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7টি ধাপে মায়ের পেটে থেকে বের করা পর্যন্ত 7 ধাপে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কোরআন শরীফে আছে সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারা। সর্বমোট ধাপ 7টি। কয়টি? 1 মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল মানে হাড্ডির একটা খাঁচা, 6 এই হাড্ডির কঙ্কালের উপরে প্রয়োজন পরিমাণ গোশত এবং নাক চোখ কান দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের। এই কয়টা হইল? আবার বলি, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল খাঁচা, হাড্ডির কঙ্কালের উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক চোখ কান মিলাইয়া শরীর গঠন, 7 নাম্বার হলো রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। এই 7 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই প্রথম কথা আমি বললাম, এখানে 3টা বলে 7টা বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন, বান্দা তুমি আমার বহু যত্নে গড়া, অনেক মায়া, তুমি জানো না বান্দা, আমি তোমার নাক চোখ কান, তোমার দেহের প্রতিটি অঙ্গ অবস্থান একটার পর একটা পরিবর্তন করে করে আমি আল্লাহ দীর্ঘ 9 মাস শুধু মায়ের পেটেই রেখেছি। কিন্তু বাবের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতা না। মাটির অস্তিত্বের মধ্যে তুমি ছিলে কতদিন? আমাদেরকে আল্লাহ বলছে মাটি থেকে সৃষ্টি করেছে। এখন মাটির যেই অস্তিত্বে আমি ছিলাম, পৃথিবীর কেউ আজকের পৃথিবীর সর্বোচ্চ আধুনিক গবেষণাও এই মাটি হাতে নিয়া বা ল্যাবে নিয়া পরীক্ষা করে বলতে পারবে না যে এই মাটির মধ্যে কোন কোন মানুষের প্রাণের স্পন্দন আছে, বলতে পারবে কেউ? আল্লাহ বলেন, পৃথিবীর কেউ জানে না কোন মাটিতে তোমার অস্তিত্ব ছিল, আমি আল্লাহ জানতাম। আমি জানতাম বান্দা, কতদিন আমি তোমার মাটির মধ্যে রেখেছি, এই পৃথিবীর কেউ জানে না। হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, মানুষ তুমি তো এমন ছিলা যে যুগের পর যুগ তুমি নাম ঠিকানাহীন অস্তিত্বহীন ছিলা, আমি আল্লাহই তোমাকে সংরক্ষণ করেছি। যেদিন মায়ের পেটে পৌঁছেছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে, তারপরে নির্দিষ্ট সময়ে মা উপলব্ধি করেছে গর্ভবতী, এরপরে পরিবার জেনেছে মহিলা গর্ভবতী,
কিন্তু তার আগেও তো বহুদিন যাবত, বহু বছর যাবত আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের এক এক অংশ থেকে ধাপে ধাপে আমি তোমাকে মায়ের জরায়ুতে এনেছি। আর ওইখান থেকে আবার কাউকে না জানিয়ে, কাউকে না বলে, একটা শব্দ করি নাই, কোনোদিন একটা লাইট জ্বালাই নাই, মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে মা বাবা কাউকে না রেখে মাকে বলছি, মা তুমি ঘুমাও, আমি তোর সন্তানের চোখ লাগাইতেছি, কান লাগাইতেছি, হাত লাগাইতেছি। আহা, আল্লাহ তো কোনোদিন বলে নাই মা তোর ছেলের নাক কোন দিক দিয়ে লাগাইতাম, তোর ছেলের হাত কোথায় লাগাইতাম। আল্লাহ বলে না, কেউ বলতে হবে না, আমি মহান মাওলা, আমি আমার কুদরতি হাতে আমার নিজের ইচ্ছে মতো করে, আমার পছন্দ মতো করে আমি আমার বান্দাকে সাজাই না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তো যেমন চেয়েছি তেমন আকৃতি দিলাম। এমন মালিক কেমনে ভুলে গেলা বাপ, কেমনে রে ভুলে গেলা নওজোয়ান, কেমনে পারলা একটা সেজদাও না দিয়ে থাকতে। আহ, যদি কেউ দিস না। এই জন্য বললাম রে বাপ, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব আর কি, বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কি, বেনামাজির চাইতে বড় ঘাটতেরা আর কেউ, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন হাইওয়ান আর কেউ, ও চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, ও কুত্তার চাইতেও খারাপ। বলে কেন? হ্যাঁ, এজন্য যে কুকুরের উপরে সেজদার কোনো আদেশ নেই, এজন্য সে সেজদা করে। কোন কুত্তারে জিগায়ও তুমি সেজদা দাও না, সে বলবে এজন্য দেই না, আমাকে আল্লাহ সেজদা দিতে বলেন। কথা বলেন, এজন্য চাই না, তোমাকে সেজদা দিতে বলছে, তোমাকে সেজদা দেওয়ার যোগ্যতাও দিছে। তোমার শরীরের গঠনটাই আল্লাহ এভাবে বানাইছে যে তুমি ইচ্ছে করলে রুকুও দিতে পারো, সেজদাও দিতে পারো। কিন্তু গরু ইচ্ছা করলে তাকবীরে তাহরিমা বাঁধতে পারবে না, এই সোজা হইব কেন? কুকুর ইচ্ছা করলে সোজা হইতে পারবে না, ও সোজা হবে কেন? তার শরীরের গঠনটা এরকম না। আল্লাহ বলেন, আমি তো তোমাকে দাঁড়াইতে শক্তি দিছি, বসার শক্তি দিয়েছি, উপর হওয়ার শক্তি দিয়েছি, শুয়ে পড়বার শক্তি দিছি। এই 4 রকমের যোগ্যতা কেন দিলাম? গোটা সৃষ্টি 4 যোগ্যতায় বিভক্ত। আল্লাহর বাকি মাখলুক হয় কিছু দাঁড়িয়ে, নয় কিছু উপর হয়ে, নয় কিছু বসা, নয় শোয়া। এই 4 আকৃতিতে আল্লাহর বাকি সৃষ্টি কোনো না কোনো একটা অবস্থানে আছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা জামিউল খালাইক, সকল সৃষ্টির সমন্বিত রূপ হলো মানুষ। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা 4টা যোগ্যতাই দিয়েছে। ও দাঁড়াইতেও পারে, ও শুইতেও পারে, ও উফুরও হইতে পারে, ও বসতেও পারে। তো জিজ্ঞাসা যদি করেন আল্লাহ কেন? আল্লাহ বলি, বান্দা শুধু খানার জন্য না, শুধু খানা তো আমি গরুর মতো রাখতে খাওয়াই পারি, শুধু দুনিয়া তো আমি ছাগলের মতো রাখতেও ভোগ করাইতে পারি, তাই তোমারে কেন আমি 4টা যোগ্যতা দিলাম? আল্লাহ বলে, বান্দা এই 4টি যোগ্যতা দিয়েছি আমার সেজদা দেওয়ার জন্য, আমার নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে দাঁড়াইতে হয়, নামাজ পড়তে রুকু করতে হয়, নামাজ পড়তে আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, নামাজ পড়তে সেজদার জন্য শুইতে হয়, নুইতে হয়। এই 4টি যোগ্যতা দিয়ে নামাজের উপযোগী শরীর গঠন করে আমি তোমারে মায়ের পেট থেকে বের করি ভাত খাওয়ার জন্য। শুধু দুনিয়া ভোগ কর, দুনিয়া জানোয়ারও ভোগ কর। যেন মুসলমানের সন্তান মনে রাখো, শুধু ভাত তরকারি আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা, এটুকু যাদের পূরণ করার নাম মনে করছো জীবন, এইটুকু চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুকুরও পেশাব পায়খানা করে, কুকুরেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। নয়তো কুকুরের বাচ্চা হয় কেন? কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো আর বাচ্চা হয় কেন? তাহলে জীবন মানে এটুকু না বাপ, জীবন মানে এটুকু না। দুটো ইংরেজি কইলে উনি ভদ্রলোক না, আখলাককে বলে ভদ্রলোক। ইংরেজি কোনো ভদ্রলোকের ভাষা না, ইংরেজি একটি ভাষা, বাংলা একটি ভাষা, আরবি একটি ভাষা, উর্দু একটি ভাষা। পৃথিবীর কোথাও এই কথার সিদ্ধান্ত হয় নাই ইংরেজি ভদ্রলোকের ভাষা। জি না, ফাও কথা করে সমৃদ্ধ ভাষা,
শ্রেষ্ঠ ভাষা যুক্তির বিচারে। কোরআন সুন্নাহর আলোকে তো আছেই, কিন্তু যুক্তিক বিচারেও যদি কেউ বিশ্লেষণ করে তো আল্লাহর কসম এটা পৃথিবীতে পরীক্ষিত প্রমাণিত। যৌক্তিক বিচারেও আরবি ভাষা শ্রেষ্ঠ, আরবি ভাষা সমৃদ্ধ। আর যৌক্তিক বিচারে সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি, সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি, ফকির ভাষা। যেই ভাষায় চাচা, মামা, ফুফা, খালু, জেডা এবং ও অনাত্মীয় পুরুষ এতগুলো মানুষের বুঝাইতে আঙ্কেল ছাড়া যাদের ভাষায় আরেকটা শব্দ নাই, এটা ফকির না? বুঝেন নাই? আঙ্কেল দিয়া চাচাও কইতে হয়, আঙ্কেল দিয়া মামাও, আঙ্কেল দিয়া খালুও, আঙ্কেল দিয়া জেডাও, আঙ্কুল দিয়া ফুফাও। কইল নি? হ্যাঁ, অথচ আমার বাংলাও তার চাইতে সমৃদ্ধ। মামা বললে আলাদা, চাচা বললে আলাদা, খালু বললে আলাদা, ফুফা বললে আলাদা। মামা বললে বুঝায় উনি আমার মায়ের ভাই, এক কথাই বুঝে। চাচা বললে বুঝায় যে উনি আমার বাপের ভাই। হ্যাঁ, খালা বললে বুঝায় উনি আমার মার বোন। ফুফু বললে বুঝায় উনি আমার বাপের বোন, নাকি? হ্যাঁ, এটা আলাদা বুঝা। আঙ্কেল বললে কেমনে বুঝান উনি আমার আব্বার ভাই না মার ভাই? বলেন বলেন, বলে এত বুঝার কি দরকার? হ্যাঁ, বুঝার দরকার। আপনি জিজ্ঞেস করেন আলেমদেরকে, বুঝার দরকার। চাচা এবং মামার হুকুম শরীয়তে এক না, হুজুর এক হুকুম। চাচা মামার মাসআলা এক না। চাচা আসাবা হয়, চাচা শরীয়তের এমন অনেক বিধান চাচার উপরে হয় যেটা মামার উপরে হয় না। মনে করেন একটা ছেলের বা একটা মেয়ের বিবাহের ইজেন, উকিল বিবাহের ইজেনের জন্য এখানে তার চাচাও আছে মামাও আছে। এখন এখানে উকিল কে হবে? চাচা হবে। মামা কারে বাংলাদেশের বড় জমিদার হোক, বাংলাদেশ মিনিস্টার হোক না, কিন্তু উনি এইভাবে উপযুক্ত না। শরীয়তের উপযুক্ত হলে এই মুহূর্তে কে? তাহলে ভিন্ন ফতোয়া। যাই হোক, আমি এনে বইয়া বইয়া ভাষা ঠিক করতে আসছি না, মানে বুঝাইলাম যে অর্থাৎ শুধু দুইটা ইংরেজি বললে ভদ্রলোক হয় না, আখলাককে বলে ভদ্রলোক। এত বড় মহান সৃষ্টিকর্তাকে যে চেনে না, মূল্যায়ন করে না, ইজ্জত দেয় না, তার রবকে যে তাকে সৃষ্টি করেছে, যে তাকে অস্তিত্ব দিয়েছে, যার হাতে তার নিঃশ্বাস, যার হাতে তার খাবারের লোকমা, যার ইচ্ছায় তার চোখের পলক, যার ইচ্ছায় তার হাতের নড়াচড়া, এত বড় আল্লাহ তাকে যে সম্মান করে না, সেজদা করে না, ও কোনোভাবে ভদ্রলোক, কোনোভাবে ভদ্রলোক হইতে পারে না। ও বেয়াদব, নিকৃষ্ট জাতটার ব্যাপার। ইংরেজি মারস বেটা, ইংলিশ কস কিনতে বেটা, সেজদা দাও, সেজদা সার্টিফিকেট দেখাও কিনতে। সার্টিফিকেট আমার কাছে আছে। আল্লাহ সেজদা দাও, আল্লাহ আখলাক শিখো। বাবা মাদেরকে বললাম, বাবাদেরকে বললাম, ছেলে কি শিখতেছে হিসাব করো। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে এখনো পেশাব করে কদ্দুর পানি কেমনে নেয়, একটা টয়লেট পেপার ব্যবহার করে না, এটা মানুষ না জানোয়ার? কি শিখাইলেন আমাদের ভূতের মিয়া? 18 বছরে তো আমরা অনেক হারাইয়া মুখে, আমি কি শিখাইলেন? আমরা কি শিখাইলেন? হ্যাঁ, আখলাক কি শিখাইলেন? বলে জীবন কি শিখাইলেন? সন্তান ইনসান বানান, মানুষ বানান, আল্লাহ ছিলাম, আল্লাহ ছিলাম, আখিরাত ছিলাম, দিন শিখান। জেনারেল শিক্ষা নিষেধ করি না আমরা, বাংলা অঙ্ক ইংরেজি নাজায়েজ না, পদার্থ জীববিজ্ঞান নিষেধ নয়, কিন্তু আল্লাহ ভুলা নিষেধ। কথা বলে না কেন? নামাজ ভুলে যাওয়া নিষেধ। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে 7 নম্বর হয়েছে। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসি পাস করছি। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার হয়েছি, সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করেছে, আলহামদুলিল্লাহ। আপনি সার্টিফিকেট লাগলে পাঠাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। খামখেয়ালি মনে করেন না, তাহলে জেনারেল পড়তে বলি না, মানা করি না।
আমি জেনারেল লাইনে পড়ছি, কওমি মাদ্রাসায় দাওরা পড়ছি, আলিয়া সরকারি মাদ্রাসায় কামিল পড়ছি। আপনি সার্টিফিকেট দেখেন, কিন্তু এটা তো কথা না। এগুলো যে কি করবো, সার্টিফিকেট দিয়ে আমি কামটা করবো, আমার দরকার আখিরাত না। মালিক না চিনলে সার্টিফিকেট দিয়ে হবে, মালিক না চিনলে। দুনিয়ার সম্পদ তো বেঈমানের বেশি। আমরা আরো চেষ্টা করে আমরা সবাই যদি দুনিয়া উপার্জন করি, প্রত্যেকে যদি 30 তালা করে একটা বিল্ডিং করি, তখন শুনবেন ইউরোপের মানুষের 200 নম্বর তালার ছাদ ঢালাই চলে। কথা বুঝেন নাই আপনি? আপনি যদি 30 বছর চেষ্টা করে আপনি যদি 70 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, শুনবেন ইউরোপের বাচ্চা 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছে। দুনিয়া হবে না, দুনিয়া আমাদের কি তাদের মতো হবে না, দরকার নাই তো আমার। দুনিয়া ওদের মতো আমাদেরকে আল্লাহ দিবে না। আমাদেরকে যদি সম পরিমাণ দুনিয়া দিয়েই যায়, তো আখিরাত কি, তো জান্নাত কি? জান্নাত হলো কার জন্য? তাহলে এই জন্য আল্লাহ বলছে, বান্দা আপনারা আমি সহজে বুঝাই, একটা সহজ বাংলা উদাহরণ দেই। ও আমার বিল্ডিং এর যে রাজমিস্ত্রি কাজ করতেছে, কন্ট্রাক্টর মিস্ত্রি নিয়ে, তো তার নিয়ম হইল বলে দিচ্ছে যে হুজুর 600 টাকা করে রোজ, ডেইলি যতজন আসে অতজন দিবেন, মানে ডেইলি যতজন এতজনের হাজিরা দিবেন। ডেইলি কত করে? 600 করে। 4 জন আইলে 2400, 5 জন আইলে 3000। কথা বুঝছেন? আর 7 ডালাই যেদিন হইব কমপ্লিট, তখন স্কোয়ার ফিট মাইকটা বাকি টাকা দিবে, পুরাটা বাকিটা পরে দিবে। এটা হলো নিয়ম। তা আমি এটা থেকে বুঝছি, এটা আল্লাহ যেন মুমিনকে বলছে, আমগো এই হুজুরগারে বলছে, দিনদার শ্রেণীকে বলছে, বান্দা আপাতত এই ডেইলি হাজিরার খোরাকিটা দুনিয়া নিয়ে নাও। আপাতত রায় কোকা ভাত তরকারি দিছি, এগুলা খাইয়া এগুলা পার করে আসো, আর বাকি পুরাটা হিসাব করে আমি আল্লাহ জান্নাতে 100% দিয়ে দেবো তোমার। শুধু খোরাকি নাও, আপাতত 600 করে নাও, বাকিটা পরে দিতে জান্নাতে দিবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা জান্নাতে যা চাইবে তাও দেব। তোমার চাওয়া শেষ হলে আমি রব্বুল আলামিন আমার কাছ থেকে আরো কোটি কোটি নিয়ামত দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা, তুমি যা চাইবে তাও মিলবে। ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আমি আরো দেব, আরো দেব। বান্দা জানে কয়টা চাইবে কয়। আমরা আমার যদি ফেরেশতা বলে জান্নাতে, ভাই সাহেব আপনারা এখন ফল দেব, কি কি ফল দিতাম আপনি নাম কন, আপনি কয়টা করবেন? 20টা, নাহলে 30টা ফলের নাম বলবেন। ফেরেশতা তখন হাসি দিয়া বলবে, ইন্না লিল্লাহ, ভাই সাহেব এটা তো জান্নাত, যে ক্যান্টনমেন্ট না। আপনার বাজারের নাম কি কন? কি বিনারসর? এটা তোর বিনারসর বাজার না বেটা, এটা জান্নাত। জান্নাত এটা জান্নাত। 20 লাখও কইলা না, 20,000 নামও কইলা না, তুমি তো মাত্র 20টা করে থাই না গেলা। এই তখন আল্লাহ বললেন, ফেরেশতা থাক, মাইতো নাও, আমার বান্দা ও জানে কয়টা। আচ্ছা, ও যেটি কইছে আগে এটি দাও, এবার আমার ভান্ডার থেকে আরো কোটি কোটি দাও। লাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে। এই জন্য যুবক, নেকি করে সেজদা দিয়ে আল্লাহকে ডাইকা আমরা শুকনা না, আমাদের দিলের মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ। তোমার কলিজায় শান্তি নাই। নারী দেখে, হারাম ছবি দেখে তৃপ্ত হয় না। 1 সাগর মদ পান করলেও মদখোর কোনোদিন তৃপ্ত হয় না, সে আবার নেশা করতে চায়। 10,000 নারী উলঙ্গ ছবি দেখলো তোমার তৃপ্তি হবে না, আবার দেখতে মন চাইবে। কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী দিয়েই মৃত্যু পর্যন্ত পার করে ফেলে। এজন্য গুনাহের মধ্যে তৃপ্তি নাই, হারামের মধ্যে তৃপ্তি নাই, কোন সুদখোর তৃপ্তিতে নাই, কোন কিস্তিখোর তৃপ্তিতে নাই। তার রাত নাই, দিন নাই, টাকা ইনকাম 1.5 লাখ। আমি জিজ্ঞাসা করছি মাসে ইনকাম কত ভাই? 1.5 লাখ। কিস্তি চলে কয়টা? হুজুর দোয়া করেন 60টা। দোয়া করতাম আমি, কি দোয়া করতাম? আরো 60টা বাড়ানোর না কমানের? কি ব্যাপার? 1.5 লক্ষ টাকা ইনকাম হওয়ার পরেও যদি
4টা কিস্তি চলে 10,000 টাকার মসজিদের ইমাম সাহেব 1 মাস যিনি খোদার 1টা মাস যিনি বিবি বাচ্চা নিয়ে চলে, তো উনি কিভাবে চলে? তাই এজন্য ইমাম সাহেব অপেক্ষায় আছে যে মালিক তোমার সেজদা দেই, তোমার ঘরের গোলামি করি, আজ তুমি যা দিছো তাতেই খুশি, বাকিটা আশা করি তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহ বলছে বান্দা আইসো তুমি, আমি তোমার জান্নাতে দিয়েই দেবো, তুমি যা চাইবে তাও দেব, তুমি যা চাও নাই তাও আমি কোটি 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 দেব। আল্লাহ বলছেন আল্লাহ তার নিয়ামত আল্লাহর দয়ায় বাড়াইতেই থাকবেন। কি করতে থাকবেন? বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে, আল্লাহকে যদি জিজ্ঞেস করো আল্লাহ আপনি বাড়াবেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ। আল্লাহ কতক্ষণ আছে? হ্যাঁ। এজন্য নওজোয়ান ভাই চলো ইনশাআল্লাহ আজকে এই খোলা মাঠে আমরা নিয়ত করি আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। ভাই নওজোয়ান 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। হায় হায় মুরব্বী মুরব্বী আমনে সারাও না মুরব্বী, আপনি দোয়া করে দেন ওদের জন্য, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। মাশাআল্লাহ। রাত নামাজ ফজরের নামাজ পড়ো ভাই, আল্লাহ বরকত দেবে। বললাম বা অনেক সুন্দর হবে চেহারা, অনেক সুন্দর হবে, মানুষের ভালোবাসা মিলবে, হৃদয়ে প্রশান্তি থাকবে। একদিন কিতাবের কথা হলো ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমামে মাহাদির নেতৃত্বে সারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা কসম আল্লাহ রব্বে কাবার কসম। উপযুক্ত পরিমাণ যুবক, উপযুক্ত পরিমাণ মুজাহিদ, উপযুক্ত পরিমাণ আল্লাহর কালেমার পতাকা বাহক সারা পৃথিবীময় মাহাদির সৈনিক আল্লাহ ঠিকই নেবেন, কিন্তু দেখার বিষয় হলো তোমাকে নিবে কিনা আমাকে নিবে। মালিকের যা দরকার তা মালিক নেবেন। মক্কার জমিন থেকে সাহাবা যে কয়জন দরকার ওই কয়জন কি আল্লাহ নেন? কথা বলেন না কেন? এই কুরাইশ বংশের আবু বকর যেই বংশের, আবু জাহেল ওই বংশের, বুঝেন নাই? ওমর যেমন কুরাইশ, আবু লাহাব তো কুরাইশ, ওসমান যেমন কুরাইশি, তো আবু লাহাব উতবা সাইবা ওরাও তো কুরাইশি। নবী তো দুজনকে দাওয়াত দিছে, সকলকেই তো দাওয়াত দিছে। নবীজি দাওয়াত দেয় না? আবু বকরকে কে দাওয়াত দিছে? আবু জাহেলকে কে দাওয়াত দিছে? কিন্তু মালিক বলছে বন্ধু আপনি বলতে থাকেন যে কয়জন দরকার ওই কয়জন আমি নিব। এই জন্য একটা নওজোয়ান বললাম, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, বেনামাজি জীবন নিয়ে, মদ জুয়া নেশা হারাম অশ্লীল সম্পর্কে যারা জীবন শেষ করছো, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, তুমি কামে লাগলা না, তোমার ছাড়াও দিন যাবে, ইসলাম আগাবে, তুমি কামে লাগলা না, তুমি কামে লাগবে। আবু জাহেলের ছাড়াও ইসলাম টিকছে, টিকছে না? আবু লাহাবকে ছাড়াও তো ইসলাম টিকছে, টিকছে কিনা? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সন্তান ছেলে ইব্রাহিম, তিনি যখন ইন্তেকাল করছেন, মক্কার কুরাইশ সর্দাররা বলছে আজকে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের আর একটা ছেলেও বাকি নাই, কাজে মুহাম্মদ আর তার ধর্মের নাম নিশানা নেওয়ার মতো কিছুদিনের মধ্যেই আর লোক থাকবে না, কারণ তার বংশই নাই। আবখুরা নাউজুবিল্লাহ, আবতার আবতার, ইন্না মুহাম্মাদান আবতারা আল ইয়াউম, আজকে মুহাম্মদ চূড়ান্ত আবতার হয়ে গেছে, নির্বংশ। রব্বে কাবার মহান মালিক আল্লাহ বলছে বন্ধু না না, আমি বললাম ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন যারা আপনার নিন্দা করছে, কুৎসা রচনা করছে, আমি বললাম তারা নির্বংশ হবে, আপনি না। এজন্য আজকে 1450 বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর পৃথিবী আছে। আবু জাহেল, আবু লাহাবের নাম নেওয়ার মতো কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই আছে। নমরুদ, ফেরাউনের নাম নেওয়ার মতো কুত্তাও নাই। এজন্য মুমিনের নাম তো থাকবেই বা
তোমার নাম থাকবে না। তুমি নারী দেখে শেষ হয়ে যাও, তুমি বেরিয়ে চাও, তোমারে খোদা বানাইছে বেড়ি দেখবা, তুমি নারী দেখবা, ছবি দেখবা। হ্যাঁ, আর পাগল কিছু আছে মাতাল, মাতালের বেইমানে বলছে তোর তো যেহেতু কাম নাই আকামলা, অর্থাৎ তোরে আমরা একটা কাজ দেই, তুই তোর চুলটারে সুরিয়ে দিকে ফিরাবি, এই তোর কাম এটা দিলাম, যা তোর একটা কাম ধরাই দিচ্ছে। কি পরিমাণ কাছিরা হইলে, কি পরিমাণ মাতাল হইলে এটা করতে পারে, আমার খুব চিন্তা হয়। কিরে বেটা তোর কি সামান্য তো আছে? এইখানে যদি একটা লোক এখানে দাঁড়ায় এই হাতটারে এরকম করে, মনে করেন এমন করতে আছে এই অনবর, বাকি মানুষকে কি বলবো ইন্নারিল্লাহিতে কিটা এরকম করে, বাইক জানিনি মানে কি জানিনি, পাগল যে বাড়ি জানিনি। তো তুমি এরকম করো কাজটা, তুমি এমন করো, দুশ্মন তোমারে ফালতু কাজ করায়। বলেন নাউজুবিল্লাহ। চলেন আমার কথা আমি শেষ করি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, আল্লাহ তাআলা বলেন অতঃপর আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন শিশু হিসাবে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে শিশুর দুর্বল শরীরে শক্তি সঞ্চার করে পূর্ণ শক্তিতে পৌঁছিয়েছেন, মানে যৌবন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আল্লাহই আবার পুনরায় তোমাদেরকে বানিয়ে দিয়েছেন বৃদ্ধ। তাহলে একবার শিশু হিসাবে মায়ের পেট থেকে বের করেছেন কে? আরেকবার যৌবনের শক্তি দিয়েছেন কে? আরেকবার বৃদ্ধের এই দুর্বলতা দিয়েছেন কে? আল্লাহ বলে কিন্তু আমি তো বলি না, ছোটবেলা আমার হাতে, যৌবনকাল আমার হাতে, বৃদ্ধকাল আমার। তুমি দেখো না বাবা, ওই এই বাচ্চার শরীরের মধ্যেই তো যৌবন আসছে, ওই যৌবনের শরীরের মধ্যেই তো বৃদ্ধকাল। মানুষের বয়স যখন 14 হয় তখন আগের ছোটবেলার হাত পাও গুলো খুইলা নতুন হাত পাও লাগানো হয়, ঠিক না? হ্যাঁ, মানুষের বয়স যখন 50 হয় তখন 50 বছর আগ পর্যন্ত যে হাত পাও ছিল এগুলো খুলে বুড়া হাত পাও আবার নতুন লাগানো হয়, আগের গুলোই। এটাই আল্লাহ তাআলার কুদরতি নিজামে, একবার দুর্বল ছোটবেলা, আরেকবার সবল যৌবন বেলা, আরেকবার দুর্বল বৃদ্ধ বেলা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলে একবার আমি সৃষ্টি করেছি দুর্বল করে, আবার আমি বানিয়েছি সবল কুওয়া শক্তি, আর একবার আমি বানিয়েছি দুর্বল এবং বৃদ্ধ। কাজে তোমার এই দেহ দেখে তুমি বুঝে নাও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি চাইলে দুর্বল বানাইতে পারি, আমি চাইলে সবল বানাইতে পারি, আমি চাইলে আবার দুর্বল, আরে আমি চাইলে সুস্থ রাখতে পারি, আমি চাইলে অসুস্থ রাখি, আমি চাইলে জন্ম দেই, আমি চাইলে মৃত্যু দেই, আমি চাইলে হায়াত দেই, আমি চাইলে মৃত্যু দেই, আমি চাইলে আনন্দ, আমি চাইলে বেদনা, আমি চাইলে সুস্থ, আমি চাইলে অসুস্থ। অতএব বান্দা, তোমার বোঝা উচিত তোমার শৈশব, তোমার যৌবন, তোমার বৃদ্ধ, তোমার জীবনের এই সবটা সময় আমার দেওয়া। কাজে তুমি আমারে ভুলো, এটা ঠিক না মা, আমারে ভুলবা কেন? তোমার প্রতি অবস্থার পরিবর্তন তো আমি করেছি। এরপরে শেষ কথা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, দেখি কাগজ পৌঁছাবার টাইম। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন আমি এবার তৃতীয় কথা, 1 নম্বর বলল মায়ের পেট থেকে কয় ধাপে সৃষ্টি করেছেন, বলেন না? এটা তুমি আমার হঠাৎ সৃষ্টি না, বরং যত্নে গড়া সৃষ্টি। 2 নম্বর বললেন আমি তোমাকে মায়ের পেট থেকে বের হওয়ার পরেও 3 ধাপে আমি আল্লাহ তোমাকে পর্যায়ক্রমে নিয়ে যাচ্ছি। কাজে তোমার শৈশব, তোমার যৌবন, তোমার বৃদ্ধ কার হাতে? 3 নম্বর অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলছে বান্দা আমল করতে দেরি করো না, আমার গোলামি করতে দেরি করো না, আজকের নামাজ ছেড়ে দিও না, আগামীকাল পড়বা এই কথা বইলো না, আরো 10 বছর পরে ইবাদত করবা এটা বলো না বান্দা। কেন জানো? আমি তো সকলকে যুবক বানাই না, আমি তো সকলকে বৃদ্ধ বানাই না, আমি বরং অনেককেই এই ছোট্ট মায়ের পেট থেকে বের করার পরে আমি আল্লাহ জীবন চলার পথেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি।
দেয় কিনা? 3 দিনের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে, 6 বছরের বাচ্চা কবরে পাওয়া যাবে, 20 বছরের যুবক কবরে আছে, 80 বছরের বৃদ্ধ কবরে আছে। অমিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবল ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা। তবে আমি কিন্তু প্রত্যেকের বয়স হায়াত পূর্ণ করি, অর্থাৎ কেউ অকালে মরে না, বরং আমি যার জন্য যেতটুকু হায়াত রেখেছি ততটুকু পূর্ণ করেই তার মৃত্যু। কথা বুঝেন নাই? ওয়ালাআল্লাকুম তাকিলুন। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কাছে এই তোমার নিজের ব্যাপারে এতগুলো কথা কেন শুনাইলাম? বুঝেন নাই? আল্লাহ বলতেছে, বান্দা আমি কেন শুনাইলাম যে আমি তোমাকে 7 ধাপে মায়ের পেট থেকে সৃষ্টি করেছি। 2 নাম্বার, পৃথিবীতে আমি তোমাকে একবার শিশু, একবার যুবক, একবার বৃদ্ধ বানাইছি। 3 নাম্বার, আমি অনেককে শিশু, যুবক, বৃদ্ধ ওই রকম পূর্ণ পর্যন্ত পৌঁছার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি। এই বিচিত্র আমি এমন করি কেন? আমি এমন করলাম কেন? আল্লাহ বলেন, যেন তোমরা বুঝতে পারো, লাআল্লাকুম তাকিলুন, যেন দিমাগ খাটাইতে পারো, বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া যেন তুমি বুঝতে পারো, যেহেতু আমার এই দেহ একবার আমি মায়ের পেটে, তাও আল্লাহ করেছেন। আমি ছোট্ট বাচ্চা ছিলাম, আল্লাহ করেছেন। আমি যুবক হলাম, আল্লাহ করেছেন। আমি বৃদ্ধ হলে আল্লাহই করবেন। আমার সুস্থতা আল্লাহই দেয়, আমার অসুস্থতা আল্লাহই দেয়, আমার আনন্দ আল্লাহই দেয়, আমার বেদনা আল্লাহই দেয়, আমার হাসি আল্লাহই দেয়, আমার কান্না আল্লাহই দেয়, আমার প্রত্যাশা আল্লাহই পূরণ করে। অতএব আমার যেহেতু নিজস্ব কোনো, আমার নিজেকে নিজে আমি শিশু বানাইবারও ক্ষমতা নাই, আমার নিজেকে নিজে আমি যুবক বানাইবারও ক্ষমতা নাই, আমার নিজেকে নিজে আমি সুস্থ রাখারও ক্ষমতা নাই, একটা নিঃশ্বাসেরও ক্ষমতা নাই। অতএব আল্লাহ বলেন, এটা বুঝতে শিখো যেহেতু সবটা আমি আল্লাহর হাতে। ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি, যুক্তির দাবি, আল্লাহর গোলামি করতে থাকা। কেন? যেহেতু সব কার হাতে? আমার প্রতি সেকেন্ডের ফয়সালা কার হাতে? আমার প্রতিটা নিঃশ্বাস কার হাতে? অতএব যুবক ভাই, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আজকের এই মাহফিলের ইন্তজামে যে যেভাবে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের কাছে আমি বললাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, হালাল পথে চলেন, হারাম থেকে বাঁচেন। কিশোর ভাই, যুবক ভাই, নওজওয়ান, আমার জীবনের সবচেয়ে বেশি চেষ্টা আমি করি কিশোর নওজওয়ানদের কথা বলি বেশি, এই উদ্দেশ্যেই বলি, তুমি বদলাইলে আগামী দিনের ইসলাম সারা পৃথিবীময় ইমানের পতাকা উঠবে। এই জন্য তোমাদের যুবকদের কাছে আমার অনুরোধ, শেষ যারা 30 বছরের নিচে হাত উঠাইছিলা, তোমরা আরেকবার হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এবার নামাও। এই তোমাদের কাছে আমার শেষ 2টা ওসিয়ত ভাই, সবার কাছে ওসিয়ত হইল, 1 নাম্বার, চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। নারী দেখো না বাপ, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, মোবাইলের নারী দেখো না, রাস্তার নারী দেখো না। ইনশাআল্লাহ তোমার ভিতরে যেই হালাল চাহিদা আছে, যৌবনের চাহিদা, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা আমি বিবাহিত স্ত্রীর মাধ্যমে তা পূরণ করে দেব। তুমি ওয়েট, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমার কাছে পৌঁছাবো। 2 নাম্বার অনুরোধ হলো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো ইনশাআল্লাহ, হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করলে মোবাইলে অ্যালার্ম দাও, বন্ধুদের সাথে কথা বলো। আমার একটা মেহনত আছে সারা দেশব্যাপী, সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন। আমি এটার, আমার অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ, 1 উপজেলা চট্টগ্রাম সন্দ্বীপেই আমাদের সাথে মহব্বতের 4,500 যুবক আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজর আরো বাংলাদেশের আরো বহু জায়গায় আছে, এটা কোনো দল না, সংগঠন না, কিচ্ছু না। ফজর ক্যাম্পেইন মানে হলো প্রচারণ, অর্থাৎ ফজরের নামাজের জন্য প্রচারণ। অর্থাৎ নিয়ম কি? নিয়ম হলো, কোনো একজন যুবক সিদ্ধান্ত নিবে, আমি নিজে ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য উঠাবো। এই ফজর ক্যাম্পেইন শুরু হয়ে গেল। এবার এরা 2 জন আরো 2 জনকে উঠাবে। এইভাবে ফজরের মুসল্লি বাড়বে, খোদার কসম মাহাদির সৈনিক বাড়বে। এটা হাদিস। এজন্য ইনশাআল্লাহ তোমাদের কাছেও আমি অনুরোধ করছি, তোমরা ফজরের নামাজ পড়ো। বলো ইনশাআল্লাহ। সবার জন্য আমার শেষ কথা হলো, আপনারা আমরা প্রত্যেকে জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করেন। একটা একটা আমল, একটা একটা আমল, ওযু, নামাজ,
নিজের জীবন, আহার নিদ্রা, চলা ফেরা, খাদ্য খাবার, চুল, চেহারা, লেবাস, পোশাক, স্ত্রী, সংসারের জীবন নবীজির সুন্নাতের উপরে গড়েন। একটা সুন্নত, একটা কথা শুধু বলি, নবীজি বলছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। আশ্চর্য হাদিস এটা। নবীজি বলছে যে আমার একটা সুন্নাত জিন্দা করলো, সে আমি মুহাম্মদকেই জিন্দা করলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আজীব কথা। এজন্য সুন্নাতের উপরে আমল করার জন্য আমি আমার বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা মুখলিস একজন দাঈ, অনেক বড় একজন বুজুর্গ বাংলাদেশের শত শত আলেম যার হাতে বায়াত মুরিদ। এই উনার একটা কিতাব উনি লিখছেন, অনেক আলেমদের সমন্বয়ে বাংলা ভাষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। তালিমুস সুন্নাহ এই কিতাবটা নবীর জীবনের ছোট বড় বিন্দু বিন্দু সুন্নাত বিস্তারিত দলিল সহ প্রামাণ্য এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। বাংলা প্রায় 600 পৃষ্ঠার উপরে এনে বই। এই বইটা আমি ইচ্ছা করে হযরতের কাছ থেকে এটা মাহফিলে বিক্রি করি। আমাদের এই সাদা গাড়িতে 400 টাকা মূল্যে এটা বিক্রি করি। আমি এই উদ্দেশ্যে বিক্রি করি, আমার একটা আশা যে ঘরের নারী পুরুষ, দাদি নানি, চাচি, মামা, বুড়া জোয়ান সবাই যদি নবীজির একটা সুন্নত পড়ে, দুইটা একটা করে আমল করলে মুসলমানের ঘরে সুন্নাত জিন্দা হবে, ঘরে ঘরে নবীর সুন্নাত পৌঁছবে। দেখেন একটা সময় বেহেশতি জোর বই সবার হাতে হাতে ছিল, ঘরে ঘরে। এরপরে মুকসুদুল মুমিনিন একটা বই মানুষের ঘরে ঘরে আগে পড়তো কম বেশি। এরকম একটা বই যেখানে নবীজির জীবনের সকল সুন্নাত, সকল আমল এর মধ্যে আছে। আপনারা আমাদের এই সাদা গাড়ির থেকে সুযোগ হলে এখন কিনে নিবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, এই মাদ্রাসা, এই আয়োজন সবকিছুকে কবুল করে নেন। আল্লাহ এই স্কুলকেও কবুল করে নেন, এই মাঠ কবুল করে নেন। স্কুলের সমস্ত শিক্ষক, কমিটি, ছাত্র, আল্লাহ প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন। প্রিয় ছেলেরা, বাপ, শেষ আবারও বললাম দোস্ত, আর কোনোদিন যদি আসতে না পারি, জীবনে একবারই আসলাম মনে করো, যদি হায়াত না মেলে, সুযোগ না মেলে, আর যদি কোনোদিন নাও আসতে পারি, আমার কাছে বন্ধু শেষবার আবারও বললাম, চোখের হেফাজত করো। নারী, ছবি, অশ্লীল দৃশ্য এরম নষ্ট হয়ে যায়ও না বাপ। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। একদিন ইনশাআল্লাহ তুমি ভালো হলে ইসলাম আগায় যাবে, তুমি নেককার হলে আগামীর পতাকা, ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।